কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালির রান্নাঘর একেবারেই শূন্য। আর সেটা যদি হয় মাছের রাজা ইলিশ, তাহলে খাবার ইচ্ছা আরও বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই ইলিশে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এই মাছ হালকা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজলে আবার এর স্বাদ ঠিক ভালো লাগে না। আর হ্যাঁ, এই রান্না আমি খুবই কম তেলে রান্না করে নেব। যদিও এটা অফ সিজন, ভালো ইলিশ পাওয়া দুষ্কর, কিন্তু ভাগ্যক্রমে আমি যে বাজারে গিয়েছিলাম সেটা গঙ্গার খুব কাছেই। আপনারা নিশ্চয়ই জানবেন, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের গেটের সামনের বাজার। সেখানে সন্ধ্যায় জেলেরা টাটকা মাছ নিয়ে আসে। খুব বেশি মাছ থাকে তা নয়, ওই যখন যে মাছ পাই সেটাই নিয়ে বসে। কাল সেখানেই টাটকা ইলিশ পেয়ে লোভ সামলাতে না পেরে নিয়েই নিয়েছি একেবারে টাটকা ডিমওয়ালা ইলিশ। সেটা দিয়েই আজ আমি বানিয়ে নেব বেগুন দিয়ে ইলিশের ঝোল। ইলিশে খুব বেশি মশলা দিলে ইলিশের যে নিজস্ব স্বাদ সেটা ঠিক পাওয়া যায় না। তাই সবসময় হালকা মশলার ইলিশের পদই আমার বেশি ভালো লাগে। এবার একটা বেগুন আমি ডুমো করে কেটে নিয়েছি, আর এটাকেও ওই তেলেই নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। বেগুন আমি ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে মিক্সিং জারে নিয়েছি একটু গোটা জিরে আর হাফ কাঁচা লঙ্কা, আর এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। ঝাল অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার একটা পাত্রে হলুদ, জিরে ধনের গুঁড়ো, নুন জলে গুলে একটা মশলা বানিয়ে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়েছি 1 চামচ তেল, আর ফোড়নে দিয়েছি সামান্য কালো জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে কাঁচা লঙ্কার পেস্ট। জিরে কাঁচা লঙ্কা হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি গুঁড়ো মশলার মিক্স। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুন। বেগুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে বেগুনের মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল আপনারা আপনাদের পরিমাণ বুঝেই দিয়ে দেবেন। এই রান্নার একটু পাতলা ঝোল হয়, যেটা খেতে খুবই অসাধারণ লাগে। নুন আমার একটু কম মনে হচ্ছিল, তাই পরে আবারও একটু নুন আমি দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ফোটাবো। 5 মিনিট পর এর মধ্যে দিয়েছি ভেজে রাখা ইলিশ। আবারও কড়াই ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। কিছুক্ষণ রেস্টে রেখে এবার এটাকে গরম ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকের লাঞ্চ কতটা তৃপ্তিদায়ক। ইলিশের এই রেসিপি আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।